সো দোস্ত, আমার পরের মিষ্টির বক্সটি হচ্ছে এটা এটা আমার বাইক হুন্ডা সিবি ইউনিকর্ন জাহাজ অক্সকে। এটি হচ্ছে কিন্তু আমার নতুন বাইক। এটি আমার এটি আনবক্সিং করার ছিল, এতদিন আমি বলিনি। আজ থেকে প্রায় 10-15 দিন হয়ে গেছে বাইকটি নেওয়ার। আমি এখনও এই বাইক দিয়ে নতুন কোনো ভিডিও বানাইনি। তো চলো একটা প্রথম ড্রাইভ করা যাক এবং এই বাইকের সাথে আমার নতুন করে সম্পর্ক গড়া যাক। এখন থেকে রেগুলার বলতে প্রায় এই বাইক দিয়ে আমি নতুন যাত্রা শুরু করব। তো চলো, আমি চলতে চলতেই সব কিছু আপনাদের বলে দিব যে বাইকটি কত দিয়ে নিলাম, কী সমাচার বা কত দাম এবং আরও অনেক কিছু, মাইলেজ কত দেয়। চলো ভিডিওটি শুরু করা যাক। এটা আছে আমাদের বাড়ির গলি। চলো, আর এই যে হচ্ছে আমাদের ঈদগাহ মাঠ, আর এটা আমাদের নতুন মসজিদ। তো চলো, এটা আমাদের চৌধুরীহাট মার্কেট যাওয়ার আমাদের রাস্তা। এখন কিন্তু বাড়ির আনাচে কানাচেই সবার বাইক কার সব কিছু হয়ে গেছে। আমাদের আরমান আমাদের ইনস্টাগ্রাম স্টার, ও ইনস্টাগ্রামে ভিডিও ছাড়ে প্রত্যেক দিন। তো চলো, এটা আমার নতুন বাইকের জার্নি কেমন লাগে অবশ্যই জানাবেন। আমার এটা নতুন ব্লগ আর কি, মোটো ব্লগ। আমরা এখন যাবো বামনহাটের দিকে। ওখানে গিয়ে বামনহাট স্টেশনে গিয়ে থামবো। আমরা কিন্তু আমার এই বাইকটি বামনহাট থেকে নিয়েছিলাম। বামনহাটে কিন্তু সব বাইকের শোরুম রয়েছে। জানি না কেমন হচ্ছে ভিডিও, প্রথমবার। এখন আমরা আমাদের বাজার পৌঁছে গেলাম, চৌধুরীহাটে। আর হেলমেটটা আমার একটু বড় হয়, সবসময় নেমে যাচ্ছে। আমাদের ব্যাংক সেন্ট্রাল ব্যাংক। চলো, এখন প্রায় 10টা বাজে আর সব স্কুলের ছাত্ররা স্কুলে যাচ্ছে। চলো চলো, শান জামদুল। আমরা পৌঁছে গেলাম আমাদের বাজারে, আর আমরা এখন বামনহাটের দিকে যাচ্ছি। চলো, মোটামুটি কীরকম হচ্ছে ভিডিও আমি কিন্তু জানি না, প্রথমবার আমার মোটো ব্লগ। তো একটু নার্ভাস লাগতেছে। সবাই দেখতেছে যে আমার হেলমেটের মধ্যে মোবাইল লাগানো, ক্যামেরা এখনও লাগাইনি, একটা ক্যামেরা আছে অবশ্য। তো চলো দেখা যাক কেমন হয় ভিডিও, প্রথম মোটো ব্লগ। আর আমার বাইক সম্বন্ধে বলি, এটা হচ্ছে আমার হুন্ডা সিবি ইউনিকর্ন, 150 সিসির মতো। এখন বামনহাটের দিকে যাচ্ছি। আর বামনহাট শোরুম থেকেই আমরা এই বাইকটি নিয়েছি। প্রায় 1,45,000 টাকার মতো পড়েছি। আমরা কদিন পরে কিন্তু সার্ভিসিং রয়েছে। আমি সার্ভিসিংয়ের একটা শর্ট ভিডিও বানাবো আর কি। আর কিছুক্ষণ পরেই আমরা পেট্রোল পাম্প পেয়ে যাব। তো মোটামুটি তেল কিন্তু আমাদের রয়েছে বাইকের মধ্যে। আমরা স্টেশনের দিকে যাব বামনহাট। ওখানে গিয়ে কিছুক্ষণ বসে থাকবো,
তারপর আবার চলে আসবো। আমার কাছে কিন্তু এই বাইকটি মানে খুবই ভালো লেগেছে, কারণ আমি যে আগে বাইকগুলো চালাইছি তার মধ্যে সেটা ছিল আমার কাকুর বাইক গ্ল্যামার। তো গ্ল্যামার বাইকের মতোই কিন্তু এই বাইকটি, শুধু গিয়ার একটা বেশি, এখানে 5 গিয়ার, গ্ল্যামারের 4 গিয়ার, আর ভরি মানে ওজন, বাইকটির ওজন সামান্য বেশি। তা এটা আর কিছুই বলার নেই, সামনে পুলিশের গাড়ি, মামার গাড়ি আর কি। আর প্রায় দিন এখানে কিন্তু বসে, এন্ট্রি কাছের নিচে মানে পুলিশ বসে গাড়ি চেকিং করার জন্য। তো এখন মনে হয় নাই, আমার অবশ্য হেলমেট আছে, এখনও কিন্তু ড্রাইভিং লাইসেন্স করা হয়নি। এটা করা হলেই কিন্তু আমরা অনেক দূরের শপথ দেব। কালকে আরেকটা জায়গা যাওয়ার কথা রয়েছে, আমরা ভারত বাংলাদেশ বর্ডার দেখতে যাবো অন্য আরেকটা জায়গায়, যেখান দিয়ে আগে ট্রেন যাইতো। আমার যে দিনের বন্ধুটা রয়েছে ও কিন্তু আসবে, তো আমরা যাব কিন্তু কালকে। আজকে এটাই প্রথম ব্লগ করি, কালকে দ্বিতীয় ব্লগ হবে। অটো আমাদের এখান থেকে কিন্তু দিনটায় যাওয়ার জন্য এখন বেশিরভাগ অটো রয়েছে। এখন আর 4 চাকার ওই ম্যাজিকগুলো নেই প্রায়, এখন সবাই অটোর মধ্যেই যায় দিনটা, কেন জানি না। কিন্তু অটো সবাইকে প্রায় ভালোই লাগে, কারণ অটো শর্টকাট রাস্তা দিয়ে যায়, ভালোই হয়, তাড়াতাড়ি পৌঁছানো যায়। প্রায় 40 মিনিটের মতো লাগে অটোর মধ্যে। তো দোস্ত ফাইনালি আমরা চলে আসলাম বামনাটার মধ্যে। তো জানি না মোটো ব্লগ করতে, মানে আমার এটা প্রথম মোটো ব্লগ কেমন হয়, কি বলা লাগে না বলা লাগে আমি কিছুই জানি না। তো যাই হোক, আপনারা যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এটা আমার প্রথম মানে মোটো ব্লগ। আমরা পৌঁছে গেলাম বামনাটে, এখন মনে হয় তো উত্তরবঙ্গ ট্রেনটি স্টেশনে রয়েছে। সো আমরা যাই দেখি স্টেশনে। এটা আবার প্রথম ড্রাইভ আমার বাইক নিয়ে। বামনাটা কিন্তু সব সময় ভিড় লেগেই থাকে। চলো আমরা ইসের মধ্যে যাই। বামনাট থেকেও এখন কিন্তু মানে ইলেকট্রিক লাইন হয়ে গেছে। হ্যাঁ, এখন আর ডিজেল ইঞ্জিনের প্রয়োজন হবে না। আমাদের ইন্ডিয়ান রেলওয়ে এত ডেভেলপ হয়ে গেছে, এখন আর ডিজেলের প্রয়োজন হবে না। আমি পৌঁছে গেলাম বামনাট রেলওয়ে স্টেশন, ওই যে বামনাট রেলওয়ে স্টেশন, আর ওখানেই রয়েছে কিন্তু ওই যে আগে কিন্তু ডিজেল ইঞ্জিন আসতো, এখন আর আসছে না। তো কত সুন্দর ব্যাপার একটা। সো দোস্ত, আমার ফার্স্ট মোটো ব্লগ কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার বাইক হুন্ডা সিবি ইউনিকর্ন, একেবারে নিউ মডেল, এখনও নাম্বার প্লেট কিন্তু আসেনি, আর কয়েকদিন পরে আসে নাম্বার প্লেট, আপনারা জানেন অবশ্য। এটা হচ্ছে আমার হুন্ডা সিবি ইউনিকর্ন বাইক। বাইকটি কেমন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরের ভিডিওয় আবার দেখা আছে, পরের মোটো ব্লগে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।